রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজ আমরা আলোচনা করব বিজয়া একাদশীর কথা। তারপরে ভাগবতে চলে যাব। ভাগবতের দশম স্কন্ধ, 875 অধ্যায়, শ্রীকৃষ্ণের মহিষী করো। হরিনাম শ্রবণ করো, হরিনাম জপ করো, হরিনাম কীর্তন করো। কলিতে জ্ঞান যুগ নহে, কর্মযুগ নহে, কলিতে ভক্তিবৃত্ত আর কোনো যুগ নেই। শান্তাকারং ভুজঙ্গ শয়নং পদ্মনাভং সুরেশম শ্রীবৎসাঙ্ক মধুরং কস্থবরং পীতাম্বর সুন্দরম গোপীনাথম নয়নপলাচ্যুত গোপসংগাবিতম গোবিন্দম কলকবেণুবাদরম পরম শুক্লাম্বরং দরা বিষ্ণু শশীবর্ণং চতুর্ভুজং প্রসন্নবদনং দিয়েত সর্ববিঘ্নং প্রশান্তয়ে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাং দেবী প্রণমামি হরি প্রিয়ে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। কেশিঘাট, বংশীঘাট, বট দ্বাদশ কানন, জলাশব লীলা কৈর শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি জয় 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 ধেনু বৎসগণ। জয় বিশ্ববানু জয় কীর্তিদা সুন্দরী, জয় পূর্ণমাসী জয় আবির নগরী। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাজ, জয় জয় কৃষ্ণ সখা বটুদি জরাজ। জয় রাম কাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যতজন। জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরমা। জয় 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 রস সর্বরস সার, পরকিয়া বাবে যা ব্রজেতে প্রচার। শ্রীজাহ্নবীর পাদবদ্ধ করিয়া শরণ, দীনকৃষ্ণ দাস কয়ে নাম সংকীর্তন। দাওল নদিয়ার লোক গৌরাঙ্গ দেখিতে, আনন্দে আকুলচিত না পারে চলিতে। চিরদিনে গৌরাচাঁদের বদন হেরিয়া, দুঃখিত চাকরা কি রইল মাতিয়া। হেরিয়া বকতগণ আনন্দে বিবর, জননী পাইয়া গৌরাচাঁদে করে কুর। মরণ শরীরে যেন পাইল পরাণ, গৌরাঙ্গ নদিয়াপুরে বাসুগু সগান। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাং দেবী প্রণমামি হরি প্রিয়ে। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। হরি বল, রাধে শ্যাম। আজ আমরা আলোচনা করব বিজয়া একাদশী কথা। অখণ্ড মঙ্গলাকারং ব্যক্তং যেন চরাচরং, তদ্পদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জয় শলাকয়া চক্ষুরস্ফীতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। মহা দ্বাদশী বিজয়া। শুক্লপক্ষের শ্রবণা নক্ষত্র শ্রী একাদশী বা দ্বাদশীকে বিজয়া মহা দ্বাদশী বলা হয়। এই বিজয়া একাদশী ব্রত নিষ্ঠা ভরে পালন করলে সর্বত্র বিজয় লাভ হয়। ইয়া ভাদ্র মাসের প্রায়শই সংগঠিত হয়। ওই দিন মধ্যাহ্নে বামন উপস্থিত হয়ে তিলুক বিজয়ী বলি মহারাজের যজ্ঞে ত্রিপাদ ভূমি হিসাবে গ্রহণ করছিলেন। যে জয় করে তাকে বলে অভিজিৎ। জ্যোতিষতত্ত্ব নক্ষত্র বিশেষ 2টি কিংবা 3টি তারকাযুক্ত উত্তরাষাঢ় শেষ 15 দণ্ড আর শ্রবণার প্রথম 4 দণ্ড 19 দণ্ডের মধ্যে অভিজিৎ বলে। এই নক্ষত্রে জন্ম হলে অতি মনোহরম, সাধুগণে সমাদৃত এবং শান্ত স্বভাব হয়। দেব দ্বিজ অনুরাগ, উত্তম কীর্তি, স্পষ্ট বক্তা হয়ে সকল লোকের উপর আধিপত্য বিস্তার করতে পারে।
একটি দিনকে 15 ভাগ করে অষ্টম 8টি অর্থাৎ ঠিক মধ্যাহ্নকাল অভিজিৎ মুহূর্ত শুভলগ্ন প্রতিদিন হয়। উক্ত সময়ের শ্রী ভগবান এ জগতে আবির্ভূত হয়েছিলেন। শ্রাদ্ধাদি পুণ্য কর্মসমূহ এই সময় অনুষ্ঠান করলে সুফল পাওয়া যায়। তৃতীয় পাণ্ডব শ্রী অর্জুন উক্ত শুভলগ্নে জন্মেছিলেন বলে অর্জুনের আরেক নাম বিজয়। আশ্বিন মাসে দুর্গোৎসবের পর যে বিজয়া দশমী, তাকে জনসাধারণ দুর্গা দেবীর বাবার বাড়ি থেকে নিজের বাড়ি যাওয়ার জন্য বিজয় নাম দিয়েছিলেন। শ্রী বৈষ্ণবগণ কিন্তু ভগবান শ্রীরামচন্দ্রের সীতা উদ্ধারের উদ্দেশ্যে হনুমানাদি বানর সৈন্যসহ লঙ্কা বিজয়ের জন্য ওই দিন যাত্রা করছিলেন। উক্ত দিনটিকে বিজয়া দশমীকে বলা হয়। আবার দেখা যায় বিহার উত্তরপ্রদেশের জনগণ রামচন্দ্র রাবণ বধ করে লঙ্কা বিজয় করে অযোধ্যা ফিরছিলেন বলে ওই দিনে বিজয় উৎসব করিয়া থাকেন। শ্রীরামচন্দ্র সমুদ্র তীরে সমীবৃক্ষ তলে স্থানটি বিজয়া একাদশী ব্রত হিসাবে পালন করছিলেন। ওই স্থানটির নাম শ্বেত মাধব। অশ্বত্থ বৃক্ষরূপী শ্বেতরূপে মাধব আজও বিরাজ করছেন সেইখানে। শ্রীরামচন্দ্র ব্রত করে যে জায়গাতে শয়ন করছিলেন, তীর্থগুরু দর্শনার্থী যাত্রীগণকে সে স্থানটি দর্শন করান। এই জায়গা শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ ও বরুণ দেবের মূর্তি আজও বিরাজ করছে। শ্রীরামচন্দ্র বিজয়া একাদশী ব্রতের অনুষ্ঠান করে লঙ্কা বিজয় করছিলেন বলে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হইল বিজয়া একাদশী ব্রত। শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে প্রারম্ভে দেখা যায় শ্রীকৃষ্ণ লীলা কথা শ্রবণ এবং লালসায় মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে শ্রীকৃষ্ণচরণ আশ্রয়ের ফল বললেন। পিতা মহামে সমরেষ্টমজ্জয় দৈবব্রতাদ্দি রতেই স্ত্রী মিলিঙ্গিলেই দূরত্যৈব কৌরব্য সৈন্য সাগর কিতারণং বৎস পদস্মকাং পল্লাবা। আমরা পিতৃমাতৃগণ অর্থাৎ আমার পিতৃমাতৃগণ যুধিষ্ঠির প্রভৃতি শ্রীকৃষ্ণের চরণাশ্রয় করছিলেন বলেই দেবগণকে পরাজিত করতে সমর্থ হয়েছিল। বিশ্বদুন কর্ণাদি তিমিঙ্গিল সদৃশ মহারথীগণ পরাজিত করে দুষ্প্রাপ্য কৌরব সেনাদেরকে হেলায় পার করে গিয়েছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধ জয়ী হয়েছিলেন। এজন্যই অর্জুনের আরেক নাম বিজয়। শ্রী পদ্মপুরাণোক্ত বিজয়া একাদশী ব্রতকথা সম্বন্ধে বলি। শ্রী যুধিষ্ঠির মহারাজকে বললেন, প্রাচীনকালে শ্রী নারদ ব্রহ্মার কাছ থেকে বিজয়া একাদশীর ব্রতকথা শুনছিলেন। শ্রী ব্রহ্মা দেবর্ষি নারদকে বললেন, শুনো নারদ, প্রাচীনকালে রাজা মহারাজারা বিজয় লাভের জন্য এই বিজয়া একাদশী ব্রতের অনুষ্ঠান করতেন। এমনকি ভগবান শ্রীরামচন্দ্র এই বিজয়া ব্রত পালন করে লঙ্কা বিজয় করছিলেন। হে নারদ, কাহিনীটি অতি সংক্ষেপে বলছি। লঙ্কেশ্বর রাবণ জনকনন্দিনী সীতাদেবীকে হরণ করার পর শ্রীরামচন্দ্র সীতার অন্বেষণ বের হয়ে পিতার বন্ধু জটায়ু পক্ষীর দেখা পেলেন। জটায়ু সর্বঙ্গে রক্তে লাল, মারা যায় অবস্থা। রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাবার সময় পথে রাবণের সাথে তিনি যুদ্ধ করছিলেন। এই সংবাদটু দেখার জন্যই যেন আমার প্রাণটুকু আছে, এই কথাগুলি বলেই জটায়ু প্রাণ ত্যাগ করলেন। তারপর বক্তদেবীর হনুমানের সাথে শ্রীরামচন্দ্রের মিলন হয়। হনুমান পর্বতে প্রাপ্ত জানকীনন্দনের অঙ্গের অলঙ্কার রামকে দিলে তিনি হনুমানকে আশীর্বাদ করলেন। এরপর সুগ্রীবের সাথে মিলনের উভয়ের বন্ধুত্ব স্থাপন হয়। এরপর বালিবধ করে শ্রীরামচন্দ্র, সুগ্রীব, হনুমান এবং বানর সৈন্য সহ কিষ্কিন্ধা হতে দুর্গাপূজার পর দশমী দিনে রওনা হয়ে সমুদ্র তীরে পৌঁছলেন। ফাল্গুন মাসের বিজয়া একাদশীর পূর্বদিন হনুমান শ্রীরামের আদেশে জয় শ্রীরাম বলে লাফ দিয়ে সমুদ্র পার হয়ে লঙ্কায়
প্রবেশ করে অশোক বনে সীতাদেবীকে শ্রীরামচন্দ্রের সংবাদ দিলেন এবং পুনরায় ফিরে এসে শ্রীরামচন্দ্রকে সীতাদেবীর সংবাদ নিবেদন করলেন। এখন এই বিশাল সমুদ্র দেখে শ্রীরাম চিন্তায় পড়লেন, কিভাবে সমুদ্র পার হব। নানা চিন্তা করে গুণীবাইকে শ্রী লক্ষণকে বললেন, ভাই লক্ষণ, এমন কোন পুণ্যকর্ম বার বা ব্রত আছে কি যার দ্বারা সকল বানর সৈন্য সহ এই বিশাল সমুদ্র পার হওয়া যায় আর রাবণ বধ করে সীতাকে উদ্ধার করা যায়। শ্রী লক্ষণ বলেন, দাদা, এখান থেকে অর্ধযোজন দূর বকদালব ঋষি আশ্রম আছে। ওই ঋষিকে জিজ্ঞাসা করলে হয়তো তিনি কোনো উপদেশ দিতে পারেন যার দ্বারা আমাদের মঙ্গল অবশ্যই হবে। ভাই লক্ষণের কথা শুনে শ্রীরামচন্দ্র উক্ত মুনির আশ্রমে গিয়ে শ্রীচরণ বন্দনা করে নিজ অভিপ্রায় ব্যক্ত করলেন। ঋষিবর শ্রীরামের প্রতি প্রসন্ন হয়ে ধ্যান যুগে জানলেন ইনি হচ্ছেন পুরাণ পুরুষ শ্রীরামচন্দ্র। লীলা বিলাস করার জন্য, জীবজগৎকে কৃতার্থ করার জন্য নররূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন অনাদি গোবিন্দ। ঋষিবর নিজেকে পরম সৌভাগ্যবান মনে করে যথাবিহিত অভিবাদন করে শ্রীরামচন্দ্রের বদন কমল হতে আগমনের কথা কারণ জেনে বকলব্য ঋষি করজুড়ে শ্রীরামচন্দ্রকে বললেন, প্রভু, সম্মুখে আগত বিজয়া একাদশী ব্রত, মানে আজকের একাদশী ব্রতের কথা। এই ব্রতে অনুষ্ঠান করে অতি সহজেই তুমি লঙ্কায় প্রবেশ করবে, শ্রী রাবণ বদান্তে সীতাদেবীকে উদ্ধার করতে পারবে, আর ব্রত ফলে তোমার মনোবাসনা পূর্ণ হবে। বকদালব্য ঋষি শ্রীরামচন্দ্রকে বললেন, হে রাম, পূর্বদিন সংযম, পরদিন হরি আরাধনা, উপবাস ও রাত্রি জাগরণ এভাবে পালন করবে। শ্রীরামচন্দ্র শ্রী বকদালব্যর আদেশে মস্তক ধারণ করেন, কিন্তু তিনি বনবাসী দ্রব্য সামগ্রী কোথায় পাবেন? তাই তিনি নিরাহার বা রাত্রি জাগরণ করে শ্রী হরিদা আরাধনা করে মাধ্যমে বিজয়া একাদশী ব্রত পালন করেন। শ্রীহরি হয়েও হরি আরাধনা, শ্রী হরি হয়েও হরি আরাধনা, অনাদিরানী গোবিন্দ হয়েও গোবিন্দর আরাধনা করছেন। দেখেন কত বড়। শ্রী হরি হয়েও হরি আরাধনা করে নিজ আচরিত ধর্ম জীবজগৎকে শেখানোর আর একাদশী ব্রত মাহাত্ম্য প্রচার করে জগৎবাসীকে পরম মঙ্গল বিধান করলেন। কারণ কি? আপনি আচরণ ধর্ম জীবকে শিখায়। যেহেতু তিনি নররূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, আমাদের এই নরাধাম পৃথিবীকে উদ্ধার করার জন্য, তাই তিনি একাদশী ব্রত করলেন, যাতে আমাদের জীবজগতে একাদশী ব্রত ছড়িয়ে পড়ে আর জীবেরা যাতে পরম মঙ্গল লাভ করে অন্তে রাধারামের যুগল চরণ প্রাপ্ত হয়। শ্রীরামচন্দ্র এই বিজয়া একাদশী ব্রত আচরণ করে লঙ্কা বিজয় করছিলেন বলে এই ব্রতের নাম বিজয়া একাদশী ব্রত। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয় জয়। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয় জয়। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয় জয়। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধা রমন শ্রী রাধা রমন, জয় রাধা রমন শ্রী রাধা রমন, জয় রাধে 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 শ্যাম। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধ ৮৫ অধ্যায় শ্রীকৃষ্ণের মহিষীকরণ। সুখদেব কয়ে পরে শুন রাজন, একদিন হৃষ্ট মনে দেবদন জনার্দন, আনন্দিত ভাবে আমার গোবিন্দ পঞ্চসখা পাণ্ডবরে করিতে দর্শন, ইন্দ্রপ্রস্থে করিলেন সত্তর গমন। ওনার পঞ্চসখা কে ছিলেন? আমার গোবিন্দের যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। এই পঞ্চসখার কথা মনে পড়ে উনি ইন্দ্রপ্রস্থে গমন করলেন। সাত্যকী ইত্যাদি সবে সঙ্গে তার সমস্ত সাথীরা গিয়েছিল। ইন্দ্রপ্রস্থে সৈন্যসহ আসিল তোরায়, কৃষ্ণ দর্শনে সবে আনন্দে মগন, বহু সমাদর করে তারে সম্ভাষণ। সবাই সমাদর করলো আমার গোবিন্দকে। পাইল পরম প্রীতি পার্থ ধনুদ্ধর, সমাদরে লয়ে গেল সবার ভিতর।
জগত ঈশ্বর হরি করি দর্শন, জগতের ঈশ্বর হরি অনাদি আদি গোবিন্দকে দর্শন করে একেবারে প্রেমানন্দে হইল মগন। সবাই প্রেমের আনন্দে মগন হয়ে গেল। মৃতদয়ে যেন হইল জীবন সঞ্চার, পঞ্চপাণ্ডবের দেহে যেন জীবনের সঞ্চার হইল। আমার অনাদি আদি গোবিন্দ আসছেন, আজ আমার ভয় নেই। সেই মতো সকলের আনন্দ অপার। আলিঙ্গন করি পরে বসায় আসনে, গুচিল মনের দুঃখ কৃষ্ণ দর্শনে। মনের যা দুঃখ ছিল পঞ্চপাণ্ডবের, কৃষ্ণকে দর্শন করে সমস্ত দুঃখ গুছে গেল। সোহাস্য বদন সবে অনুরাগ বরে, আসন হইতে কৃষ্ণ উঠে তরন্তরে। ধর্মরাজ যুধিষ্ঠিরে প্রণাম করিল, ভীষ্মের চরণদ্বয় পশ্চাতে বন্দিল। পশ্চাতে পিতামহ বিশ্বকে চরণদ্বয় বন্দনা করলেন। অর্জুনের আলিঙ্গন দেবজনার্দন, কৃষ্ণচরণ বন্দে মাদ্রীনন্দন। মাদ্রীনন্দনকে নকুল সহদেব ভগবান কৃষ্ণের চরণ বন্দনা করলেন। পরে সিংহাসনে হরি আসিয়া বসিল, অন্তপুরে কৃষ্ণা দেবী সংবাদ পাইল। অন্তপুরে কৃষ্ণা দেবী মানে দ্রৌপদী সংবাদ পাইল। সভাস্থলে উপনীত হয় তোরা গতি, কৃষ্ণপদে আসি দেবী করিলেন পতি। কৃষ্ণের চরণে আসিয়া প্রণাম করলেন দ্রৌপদী। মহানন্দে মহাদেবী প্রসন্ন বদনে, কুশল জিজ্ঞাসেন সবে শ্রীকৃষ্ণ সদনে। সঙ্গে ধনুদার তার সাত্ত্বিকী যে ছিল, দ্রৌপদী সাত্ত্বিকী পদে প্রণাম করিল। সমস্ত সাত্ত্বিকী যা গোবিন্দের চরণে ছিল সবাইকে দ্রৌপদী প্রণাম করল। ক্রমে ক্রমে ইন্দ্রপ্রস্থ পুরবাসীগণ কৃষ্ণ দর্শন হেতু করে আগমন। সমস্ত ইন্দ্রপ্রস্থের লোকেরা গোবিন্দকে দর্শন করতে আসলো। তবে কৃষ্ণ কুন্তিপদে প্রণতি করিল, কাঁদিতে কাঁদিতে দেবী কৃষ্ণে কুলে নিল। কৃষ্ণপদে যখন প্রণাম করলো তখন কৃষ্ণ কাঁদিতে কাঁদিতে কৃষ্ণকে দেবী কুলে নিল। সজল নয়নে দেবী নাসরে বচন, প্রেমে গদগদ হয়ে জিজ্ঞাসে তখন, কুশলে আছেন সব দ্বারকা নিবাসী, কুশলে আছেন কয়ে কৃষ্ণ হাসি হাসি। কৃষ্ণ হাসি হাসি বলছে। সানন্দ অন্তরে দেবী কহিল তখন, এতদিনে কৃষ্ণ মোর হয়েছে স্মরণ। এতদিন তুমি আমাকে পিসিকে স্মরণ করলা, মানে ওনার কৃষ্ণের পিসি ছিলেন কুন্তি, আপন পিসি, বসুদেবের ভগ্নী। কত কষ্ট পাই বাপ তোমারও কারণে, কত দুঃখ পায় কৃষ্ণ পুত্র পঞ্চজনে। আমার 5 পুত্র যে কত দুঃখ পাইছে। আমাদের দুঃখ বাপ তুমি কি ভাবিলে, কিবা বসুদেব বাক্য এখানে আসিলে, কিবা বসুদেবের বাক্য নিয়ে এখানে আসছো। কি আর কইব বাপ তোমারে এখন, কত ভাগ্য মোর আজি হেরিনু বদন। তোমার যে তোমাকে যে দর্শন করছি, আমার পূর্বজন্মের কোনো ভাগ্য ছিল। মম সম ভাগ্যবতী কে আছে দোরায়, তব চন্দ্রানন আজ হেরিনু হেলায়। আমার সমান ভাগ্যবতী কে আছে, তোমার চরণ আজ, চন্দ্রের মতো চরণ আজ আমার এই দরা তলে পড়েছে, আমার গৃহে পড়েছে। জগতের বান্ধব তুমি জগতের প্রতি, সমভাব সকলতে নহে ভিন্ন গতি। তুমি জগতের বান্ধব অনাদি আদি গোবিন্দ, সর্বকারণের সমভাবে সবাইকে দর্শন করো। মনের যাতনা যায় তব দর্শনে, আজি নিশি সুপ্রভাত জানিলাম মনে। আজি নিশিতে সুপ্রভাতে আমি তোমার আগমন প্রাপ্ত জানলাম। যাহা স্মরণ তোমা করে নিরন্তর, তাদের ক্লেশ দূর করে ঈশ্বর। এইরূপে কুন্তী দেবী কৃষ্ণকে কহিল, হেনকালে যুধিষ্ঠির কহিতে লাগলো, হেনকালে যুধিষ্ঠির বলতে লাগলো, আজ মম সুমঙ্গল তব আগমনে, পবিত্র হইল পুরী তোমার দর্শনে। তোমার দর্শনে আমার ইন্দ্রপ্রস্থ পুরী পবিত্র হয়ে গেল তোমার চরণ স্পর্শে। কত ভাগ্য হয় হরি সর্বদা দর্শনে, ধ্যানে তা না পায় যোগী ঋষিজনে। যোগী ঋষিরা ধ্যান করে পায় না, কিন্তু আমাদের কত ভাগ্য প্রভু, তোমার চরণ ধুলি আমার আঙ্গিনায় পড়েছে। দাইল সে মহাশব্দে নির্ভয় অন্তরে, সম্মুখে দেখিল দৈত্য দেবযদুবরে। ভয়ঙ্কর শব্দ করে 5টি আননে, মহাদর্প যায় দেন গরুর সদনে। অতি ভয়ঙ্কর শব্দ করে দৈত্য রায়, ছাড়িল বিষম পদা শ্রীকৃষ্ণের পায়। মারিল সে মহাসুল খবর পরে, শশাগোরা দোরাগিরি কাপে দরে তরে। সৃষ্টিপতি ব্রহ্মা তায়ে কাঁপিয়া উঠিল, তবে হরি মহাবান শুলে নিক্ষেপিল। সৃষ্টিপতি ব্রহ্মা বানাগেতে শুল কাটি করে কান কান,
ব্যর্থ মনের দৈত্য হল সেই স্থান। অনন্তর সেই দৈত্য অন্য গদা লয়ে কৃষ্ণের প্রহার করে ক্রোধান্বিত হয়ে গদা নিবারিতে গদা হয়ে হানে ভগবান, তাহাতে দৈত্যের গদা হলো খান খান। যুদ্ধ লাগিয়া গেল ইন্দ্রপ্রস্থে। ভগবান মনে মনে মানি চমৎকার, সুদর্শন চক্র তবে করেন প্রহার। তখন সুদর্শন চক্রকে প্রহার করলেন, বার করলেন। পঞ্চগুটা মাথা তার কাটিয়া ফেলিল, ভয়ঙ্কর শব্দ দৈত্য জীবনতে দিল। মহাকায় দৈত্য পরে জলেরও উপর, মূর দৈত্য মারি হরি সানন্দে অন্তর। মূর দৈত্য আসিল আমার গোবিন্দকের উপরে আক্রমণ করছিল। মূরদৈত্য সমরতে হইল নিধন, শুনিয়া আকুল সুখে সপ্তপুত্রগণ। অন্তরিক বিবাবসু বসু নবস্যান, বরুণ শ্রবণ তাম্র পুত্র মতিমান। পিতৃশুকানুল দেহে দ্বিগুণ জ্বলিল, বদিতে পিতার শত্রু সমরে সাজিল। ভয়ঙ্কর শব্দে তবে মূরের তনয়, দাইল কৃষ্ণের প্রতি সুকার্ত হৃদয়। এখানে নরকবূপ করিল শ্রবণ, মূর্ধত্ব কৃষ্ণ হস্তে হয়েছে নিধন। সকুজ অন্তরে নিপ পিঠেরে ডাকিল, কৃষ্ণ সহ সমরেতে তারা আজ্ঞা দিল। রাজ আজ্ঞা শিরে ধরি সমরে দাহিল, গুরু রূপে মহাশব্দে হুঙ্কার ছাড়িল। মূরপুত্র গণসহ মিলিল তখন, কৃষ্ণের উপরে করে বান বরিশন। বানে বানে আচ্ছাদিত করে রণস্থল, দৃষ্টি নাই চলে সবে ভয়েতে বিব্বল। শক্তি শেল মুসল আদি মারে দৈত্যগণ, তবে বনমালী হরি বান বরিশন। আমার গোবিন্দ বনমালী, উনি বান বরিশন। সেই সব দৈত্যবান নিবারিল যত, সুদর্শন চক্রাঘাতে দৈত্যগণকে হত। সুদর্শন চক্রকে চালেন, সমস্ত দৈত্যকে হত হইল। সুদর্শনের দৈত্যদের মস্তক কাটিল, পিঠ আদি মূরপাত্রে সকলে মারিল। শুনিল নরকরায় সব বিবরণ, দেখিল যতক সৈন্য হইল নিধন। তবে নিপ আপনি সে যুদ্ধেরও কারণ, মহামত্ত গজে এক করে আহরণ। গজপরি মহাকায় চলিল সমরে, ভয়ঙ্কর রণক্ষেত্র দর্শন করে। অগণন সেনাগণ পরে ভূমি তলে, হস্তপদ শিরহীন দেখিল সকলে। কৃষ্ণ হস্তে সকলের জানিয়া নিধন, ক্ষুদে পূর্ণ হয় যেন দীপ্ত হতাশন। গোবিন্দ নিকটে আসি উপনীত হয়, সবাই অন্তরে সেটা দেখে সমুদয়। সম্মুখে পরমশত্রু হেলিল নয়নে, বার্যা সহ বরিয়াছে গরুরও আসনে। জলদের পাশে যথা সৌদামণি রয়, সেই মতো রূপর আসি হেন হিরে শুভাময়। তবে দৈত্য মহাকুদে জ্বলিয়া উঠিল, অগণন দৈত্য লয়ে কৃষ্ণকে গেরিল। একেবারে যুদ্ধগণ ছাড়ে হুঙ্কার, এককালে সকলেতে করে প্রহার। আনিবারে শর্তে করে দৈত্যগণ, শ্রবণে বাড়িয়া দ্বারা যেন বরিশন। তবে হরি কুদ করি গদা পরিহারি, তায়ে যত দৈত্য অস্ত্র নিমিষে কাটিল। নিরস্ত্র হইল তবে যত সৈন্যগণ, পাপরে পড়িয়া সবে করে চিন্তন। তবে পুনঃ দৈত্যগণ বানাঘাত করে, হানিল বিষম অস্ত্র কৃষ্ণ কলে বরে। গরুর উপরে হরি যুজিতে লাগিল, গজ হয় পদাদিক অনেক পড়িল। দৈত্যগণ মহারুষে এত যত বান, গদার প্রহারে হরি করে খান খান। তবে হরি দৈত্য পরে মারে মহাবান, সেই মহাবানে হয় অষ্টাগত প্রাণ। নরক নিপতি তবে করে দর্শন, সমরে পড়িল যত দৈত্য সেনাগণ। তবে সে নরকরায় গণিল হতাশ, মহাকুদে সকলের সারিল নিঃশ্বাস। মহাকুবে শক্তি নিল করে, সেই শক্তি পারিল কৃষ্ণের উপরে। শক্তির আঘাতে কৃষ্ণ ব্যতীত না হয়, অঙ্কুশ আঘাতে অস্থি যেন স্থির হয়। সেই মতো গদার দর অটল রহিল, পূর্ণ নরবর্ষ মহাশুল করে নিল। করে মাত্র শুলতা রহিল তখন, সুদর্শন চক্রহরি করিল ছেদন। নরকের মাথা কাটি ভূমিতে পড়িল, কুণ্ডল সহিত মাথা লুটাতে লাগিল। তাহা দেখি সেনাগণ করে পলায়ন, হাহাকার করে সবে করিয়া রুদন। মহানন্দে দেবগণ নাচিতে লাগিল, শ্রীকৃষ্ণ শিরে পুষ্পরাশি বর্ষণ করিল। বহু স্তুতি করে যত অমরের গণ, অস্পরা কিন্নর গণ আনন্দিত মন।
তদন্তর নরবর কর শ্রবণ। শ্রীকৃষ্ণে পৃথিবী কৃষ্ণের কাছে করে আগমন। পৃথিবী আসিয়া কৃষ্ণের কাছে বলছে, কৃষ্ণ পদতলে পড়ি কতই কাঁদিল, ইন্দ্রের কুণ্ডল আনি কৃষ্ণ করে দিল। আরো যত মহামণি শ্রীহরি চরণে মহানন্দে আনি দে তবে সেই ক্ষণে। করজুড়ে করে স্তুতি দেবগদাদরে, বক্তাধীন ভগবান পরম ঈশ্বরে। ভক্তের অধীন আমার ভগবান, ভক্তের ডাকে সাড়া দেন। শঙ্খ চক্র গদাধর পরম ঈশ্বর, কমল লোচন প্রভু কৃপার সাগর। হে কমলাভ হে কমল লোচন, কমল মালিন প্রভু কমল কারণ। অনন্ত শকতি তবে কি কইব আর, তোমার চরণে আমি করি নমস্কার। পরম কারণ দেব জগত আশ্রয়, ভক্তের রক্ষিতে তব জনমে যে হয়। ভক্তকে রক্ষার জন্য আমার প্রভু আসছেন। কে জানে মহিমা তব অহে যদুপতি, শিষ্টেরে পালন হয় দুষ্টের দুর্গতি। সাধুদের পালন আর শত্রুদের দুর্গতির জন্য প্রভু বারবার পৃথিবীতে আসেন। নম নারায়ণ পদ্ম পলাশ লোচন, নম নম নন্দসুত কালীয় দমন। নম নম মহাবিষ্ণু জগতের সার, দৈত্যবধি গুচাইলে পৃথিবীর ভার। পরমাত্মা পরাৎপর সর্বমূলা দ্বার, অনাদি অনন্ত তুমি গুরু সভাকার। পঞ্চভূতময় তুমি দেব জনার্দন, তোমাতে হইল হরি জগত সৃজন। সৃজন পালন হয় তোমাতেই হয়, অনন্ত কারণ না তো তুমি স্বেচ্ছাময়। তোমাতে উৎপত্তি দেব যতক অমর, পরম পুরুষ তুমি দেবগুণাধর। তুমি এই করিলে হরি আমারে সৃজন, দয়া করি কৃপাময় দাও শ্রীচরণ। কৃপা করো দয়াময় অবনীর পতি, এইরূপে করে স্তব ভক্তি করে অতি। পৃথিবী স্তবে তুষ্ট দেবনারায়ণ, কইল অনেক তবে সান্ত্বনা বচন পৃথিবীকে। তবে হরি কতক্ষণে পৃথিবী সহিত প্রবেশিল নরকের দুর্গম পুরীতে। হেইল পুরীর শোভা মনোহর অতি, পরমা সুন্দরী যত হেইল যুবতী। সেখানে পরমা হেরিল যুবতী, বলতে হরিল সবে নরক রাজন। কৃষ্ণ হেরি সবাকার বিচলিত মন, কৃষ্ণগুণে বিমোহিত সকলে হইল, প্রতিরূপে কৃষ্ণের বরণ করিল। নরকাসুরকে নিজ প্রাণ মন সব কৃষ্ণেতে সপিল, এক মনে নারায়ণে ভাবিতে লাগিল। তবে অন্তর্যামী হরি অন্তরে জানিল, একাকার কালে সবাকারে সঙ্গে করি নিল। দ্বারকাতে তবে পাঠায় তখন, নারীগণ সহ সবে আনন্দিত মন। ভাগবত কথা হয় পরম ঈশ্বর, সুবোধর চিরগীত গীত শুনো নিরন্তর। এই ভাগবত কথা অতি আনন্দ মধুর, সে কথা যে কথা শুনে হৃদয়ে রাধারানীর যুগল কিশোর চরণ স্থাপিত হয়। তাই ভাগবত কথা শুনবেন। আমি ভাগবত কথা বলার মতো আমার শক্তি নাই, তবু আপনাদের সম্মুখে আসি 2-3 কথা বলার জন্য। বুঝাইবারও আমার ক্ষমতা নাই। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, আপনাদের চরণ দুলে আমার মস্তকে দিয়ে আমাকে কৃপা করবেন। শেষর দিনে যাতে বৃন্দাবনে রাধারানীর যুগল চরণে আমি রাধে রাধে নাম করে সজ্ঞানে রাধারানীর চরণে যাতে আমি এই নশ্বর দেহকে রাখতে পারি, আর কিছু চাই না। আমাকে কৃপা করবেন যাতে বৃন্দাবনে আমি রাধারানীর চরণে স্থান পেতে পারি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম।